আসছি আমরা, আমি আর আমার আমার সঙ্গে যারা আছে এখানে সবাই মোটামুটি 8-10 বছর কইরা সেরা আমরা মানে বেকার বইয়ে রয়েছি। বারবার আমরা প্রত্যেক সপ্তাহে 4-5 জন করে আইতাছি, এখানে দেখা করতেছি, সবার সঙ্গে দেখা করতেছি, সবাই আইতাছি। স্বাস্থ্য দপ্তরে এএনএম এর জন্য আমরা বারবার ওএনএম এর রিক্রুটমেন্টের জন্য আর কি বারবার আইতাছি, সবার সঙ্গে দেখা করতেছি। তারপরে যখনই আইতাছি তখন তারা আশ্বাস দিতেছে আমরা যে নেওয়া হইব 100 জন নেওয়া হইব 400, একবার কইছে 400 জন নেওয়া হইব, 409 জন, তারপর বললো 100 জন। তারপরে আমরা বেকার হইল 1200 জনের উপরে। এই যে সাব সেন্টারগুলি সবটি ক্লোজ, এই যে খাস উঠতে গেছে সাব সেন্টারে, তারপরে এটা তালা, তারপরে আরো এখানে আর্ট কম্পিটিশন হয় এখন স্বাস্থ্য দপ্তরে। এএনএম থাকা সত্ত্বেও এএনএম এমপিডব্লিউ 1200 বেকার থাকা সত্ত্বে ওই সাব সেন্টারগুলিতে ঘাস উঠতেছে। 1200 পোস্ট খালি আছে, মানে সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিধানসভা ভবনে তথ্য অনুযায়ী। তারপরে এই যে আর্ট চলতেছে, তারপরে এখানে ক্লাস্টার চলতেছে, কিন্তু স্বাস্থ্য দপ্তরের কোনো এএনএম এর নিয়োগ নাই। স্বাস্থ্য দপ্তর অন্যান্য পোস্ট নিতেছে, কিন্তু এএনএম এর কোনো নিয়োগ নাই। আমরা 16তে পাস আউট হয়েছি, আমরা বারবারই আইতেছি তার কাছে, আমরা বিনম্র অনুরোধ করতেছি যে আমরা রিক্রুট করা হোক, কিন্তু রিক্রুট করা হইতেছে না। তারপরে আমরা সঙ্গে যারা আছে ওভারেজ হয়ে যেতেছে, তারার লিগাও কইছে স্যারে কিছু করার নাই। যারা ওভারেজ হয়ে যেতেছে, আমরা 10 বছর ধরে বই রয়েছি, আমরা তো ওভারেজ হমু, কিন্তু স্যারের কিছু করার নাই। কিন্তু আমরা যে এই যে ট্রেনিং করছি, তাহলে ট্রেনিং সেন্টারগুলিই বন্ধ করে দেওয়া হোক, তাহলে আর বেকারও বাড়তো না। বর্তমানে 1200 ভ্যাকেন্সি আছে, ছেলে মেয়ে আপনারা ছেলে মেয়ে উপরে আছে, আমরা আপনারা যে এমপিডব্লিউ বা এএনএম কতজন আছে? 1200 উপরে। কি মনে হয় যেগুলি সেন্টার বন্ধ আছে এইগুলি যদি চালু করা হতো তাহলে আপনাদেরকে নিয়োগ করা যেত? তাহলে আমরা কাজে সুযোগ পাইতাম, আমরা সংসার ভালোভাবে চলতো, আমরা বাচ্চা কাচ্চা আছে সবারই, আমরা সবারই চলতে কষ্ট হইতেছে। যে জমা পুঁজি আসলো সেটা দিয়ে আমরা পড়াশোনা করছি, সেই টাকাটা দিয়ে আমরা তো এখন সংসার চালাইতে পারতেছি। কি বলবেন, পড়াশোনা করে নিয়োগ নেই, চাকরি নেই? হ্যাঁ, পড়াশোনা করছি, কষ্ট করছি, কিন্তু এখন আমরা কোনো চাকরি পাইতেছি না। এরপরে ওভারেজ হয়ে যাইতেছি, আর বেশি দিন নাই, কিন্তু আমরা কোনো নিয়োগ নাই। আচ্ছা, রাজ্যের যিনি স্বাস্থ্য